নমস্কার। আজকে আমার আলোচ্য বিষয় হলো ডিপ্রেশন বা অবসাদ। কোনো জাতক বা জাতিকার ডিপ্রেশন বা অবসাদের শিকার হবে কিনা সেই বিষয়ে জানতে গেলে আমরা প্রথমত যদি লগ্ন চার্ট বা ডি1 চার্ট দেখি, সেই ডি1 বা লগ্ন চার্টের চন্দ্রের অবস্থান দেখতে হবে। কারণ চন্দ্রগ্রহ হলো মনের কারক গ্রহ, আর মন থেকেই আমাদের ডিপ্রেশন তৈরি হয়। সেহেতু চন্দ্রকে আমাদের দেখতে হবে। যদি চন্দ্র রাহুর সাথে, শনির সাথে বা কেতুর সাথে কানেকশন থাকে, তাহলে সেই জাতক বা জাতিকার চন্দ্রের দশায়, রাহুর দশায়, শনির দশায় বা কেতুর দশায় ডিপ্রেশনের শিকার হবে। সুতরাং কোনো জাতক বা জাতিকা ডিপ্রেশনের শিকার হলো, সেই কারণটা জানতে গেলে আমাদেরকে অবশ্যই করে লগ্ন চার্টটা দেখতে হবে। এছাড়াও যদি আমরা বাস্তুগত দিকভাবে দেখি, তাহলে দেখতে হবে আমাদের বাস্তুর নর্থ ওয়েস্ট কর্নার অর্থাৎ উত্তর পশ্চিম কর্নারে কোনো হলুদ রং আছে কিনা, কোনো লাল রং আছে কিনা, এছাড়া শনি, কেতু, রাহুর কোনো আর্টিকেলস আছে কিনা, সেগুলো দেখতে হবে। সেগুলো যদি থাকে আপনারা সেগুলো সরিয়ে ফেলুন, তাহলে আপনারা ডিপ্রেশন থেকে অবশ্যই মুক্তি পাবেন। এছাড়াও আরও একটা অন্যতম উপায় হলো, আপনারা যেসব জাতক জাতিকারা ডিপ্রেশনে ভুগছেন তারা অবশ্যই করে সকালে ঘুম থেকে উঠে মাকে অন্তত একটু প্রণাম করবেন, বা কোনো কাজে বেরিয়ে যাওয়ার আগে মাকে প্রণাম করে বেরোবেন। দেখবেন আপনার চন্দ্র অনেক ভালো হয়ে গেছে। এছাড়াও যদি থাকে, যদি আপনার চন্দ্রকেতু যোগ থাকে, তাহলে আপনি কোনো কুকুরকে কোনো মিষ্টি রুটি খাওয়াবেন। এছাড়া চন্দ্র শনির যদি যোগ থাকে, মাকে তো অবশ্যই ভালোবাসবেন। এছাড়াও কোনো কাক, কালো জাতীয় পাখি বা কাককে কিছু খাবার খাওয়াবেন। তাহলে দেখবেন আপনারা আপনাদের ডিপ্রেশনকে চিরতরে বা ধীরে ধীরে বিদায় দিতে পারবেন। নমস্কার।